আমার পূর্ববর্তী আমার সহকর্মীরা অলরেডি বলেছেন যে কারণে আমরা দাঁড়িয়ে আছি তার ব্যাকগ্রাউন্ড বলেছেন, যে ধ্বংসযজ্ঞ হয়েছে সেটি উপস্থাপন করেছেন। আমরা দাঁড়িয়ে আছি আজকে ইসরায়েলের সাথে, আমাদের ফিলিস্তিনের উপরে যে অন্যায় অত্যাচার করছে, যে ধ্বংসযজ্ঞ করছে, জীবনহানি করছে, তার সঙ্গে সংহতি। শুধু সংহতিই না, আমরা চাই মুসলিম বিশ্ব হিসাবে, মানবতা হিসেবে, মানব হিসাবে আমরা এর বিচার চাই এবং অতিলম্বে এই ধ্বংসযজ্ঞ বন্ধ করা হোক। আমরা এটিও দেখেছি মসজিদে আজান শুরু হয়েছে, আজানটি শেষ হতে পারেনি, তার আগে সেখানে বোমা ফেলা হয়েছে। হাসপাতাল, স্কুল কোনো কিছু এর বাইরে নয়। আমরা চাই এই ধ্বংসযজ্ঞ অতিলম্বে বন্ধ হোক, মানবতা ফেরত আসুক এবং বিশ্বে যাতে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি। এবং ফিলিস্তিনি লোকজন যে মৃত্যুযজ্ঞ হয়েছে, আমরা দেখেছি রাফা একদম ধ্বংসযজ্ঞ স্থির পরিণত হয়েছে, গাজা একদম শেষ পর্যায়ে গিয়েছে। যে অবস্থায় আছে এর থেকে আর খারাপ অবস্থা না হয়, এখান থেকে উত্তরণ চাই। সেক্ষেত্রে আমরা এর সঙ্গে সংহতি প্রকাশ করছি এবং মুসলিম বিশ্বের সদস্য হিসেবে, কান্ট্রি মেম্বার হিসেবে আমরা চাচ্ছি এটা আর বেশি এর বাড়তি না হোক, যেটা এখানেই বন্ধ হয়ে যায় এবং এর সুষ্ঠু বিচার চাই। সুষ্ঠু বিচারের জন্য যা হওয়া দরকার সেক্ষেত্রে আমাদের একতাবদ্ধ এবং আমাদের সংহতি সবসময় আছে এবং আরো থাকবে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আজকের অনুষ্ঠানের সভাপতি এবং শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, আজকে বক্তৃতার দিন না, আমরা শহীদ যারা হয়েছেন 55,000 এই ঘটনা 18 মাসে, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি, শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং অবিলম্বে অমানবিক, অনৈতিক এবং অযৌক্তিক যে অন্যায় চলছে সেটা বন্ধের দাবি জানাচ্ছি এবং আমরা এই আন্দোলন চালিয়ে যাব। গত পরশু আমি বলেছিলাম একটা অনুষ্ঠানে, সেখানে বলে যাচ্ছে যে আমার মনে হয় এইভাবে আমরা করতে পারি কিনা, যে প্রস্তাবটা রাখছি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যতদিন এই জেনোসাইড বন্ধ না হবে কালো পতাকা উত্তোলনের আমি দাবি জানাচ্ছি, অনুরোধ করছি সবাইকে সেটা চলুক। কেননা একদিন ঘটনা ঘটছে, কোনো প্রতিবাদ হচ্ছে, একটু তেমন জোরালো প্রতিবাদ হচ্ছে না, আবার থামছে, আবার হচ্ছে। সুতরাং আমার মনে হয় বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যদি কালো পতাকা উড়িয়ে আমরা ক্লাস করি, অফিস করি বা কালো বেশ ধারণ করে, যতক্ষণ না এইটুকু আমাদের করতে, তাদের অবস্থা দেখি তারা কি অবস্থায় আছে, এই শিশুরা কি অবস্থায় আছে, মৃত্যু হচ্ছে, মৃত্যু পড়ি। অতএব এটা এই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং ওআইসির ভূমিকা জোরালো নয় বলেই আমরা মনে করি। সেটা শক্তিশালী ভূমিকা ওআইসি রাখুক বা বিশ্ব জাতিসংঘ রাখুক, সেই প্রত্যাশা করছি। আবার উই স্ট্রংলি কন্ডেম ইসরায়েলি বারবারিজম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। গাজা একটা ধ্বংসস্তূপের নাম, কেউ নেই গাজায়। আজকে সারা বিশ্ব উত্তাল হয়ে উঠেছে, প্রতিবাদ জানাচ্ছে, সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্রগুলা প্রতিবাদ জানাচ্ছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই রাস্তায় নেমেছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। কিন্তু প্রশ্ন আমার, যে যেই ভাষা বুঝে সেই ভাষায় কথা না বললে কোনো কাজ হয় না। সুন্দরবনে বেড়াতে গেলাম, একটি বাঘ এসে আমাকে আক্রমণ করলো, আমি তাকে বললাম তুমি অন্যায়ভাবে আমাকে মেরো না। বাঘ শুনবে না। সুতরাং এই মুহূর্তে যে প্রতিবাদ হচ্ছে আমি তার প্রতি সমর্থন জানাচ্ছি, কিন্তু একই সাথে আমি বলতে চাই সৈন্যবাহিনী গঠন করুন। সারা বিশ্বের প্রতিবাদী যারা দেশগুলো রয়েছে সেখান থেকে একটি সৈন্যবাহিনী গঠন করুন। বাংলাদেশ থেকে যদি এই সৈন্যবাহিনী পাঠাতে হয়, আমি জানি লক্ষ লক্ষ মানুষ সেই সেনাবাহিনীতে যোগদান করবে। আমি আজকে উদাত্ত ভাবে বলে দিতে চাই, আমি আমার এই বয়সেও আমি যাব যুদ্ধ করতে সেই ইসরায়েলের বিরুদ্ধে। যে যা ভাষা বুঝবে তাকে সেই ভাষায় কথা বলতে হবে। ইসরায়েলের আশেপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে, আমি বলতে চাই না তারা মুসলিম কান্ট্রি, কারণ তারা সেই ডেফিনিশন হারিয়েছে। তারা সবাই মিলে যদি ইসরায়েলকে আক্রমণ করে, এই ইসরায়েলের বর্বরতা এক নিমেষেই বন্ধ হয়ে যাবে। আমাদের যে সমস্ত দেশগুলোতে পারমাণবিক অস্ত্র রয়েছে, সময় এসেছে চিন্তা করার সেই অস্ত্র ব্যবহার করা হবে কিনা। আমি উদাত্ত ভাবে বলতে চাই, ওই মানববন্ধন এবং প্রতিবাদ দিয়ে কোনো কাজ হবে না। যুদ্ধের বদলা যুদ্ধ দিয়েই করতে হবে, রক্তের বদলা রক্ত দিয়ে করতে হবে। ফিলিস্তিন আবার স্বাধীন হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহজালাল আয়োজিত আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রফেসর মোর্শেদ হাসান খান এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার জাহাঙ্গীর আলম চৌধুরী স্যার এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ইউসুফ আজাদ স্যার সহ অন্যান্য সহকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা অনেকক্ষণ ধরে রোদের মধ্যে দাঁড়িয়ে বক্তব্য শুনতেছি। আমি বেশি কথা বলতে চাই না, আমি দুইটা কথা বলতে চাই। সেটা হলো, এক, পৃথিবীতে মানবাধিকার বলতে যে একটা কথা আছে, সেই কথাটা আজকে আর মানুষ বিশ্বাস করতে চাচ্ছেন না। যত রকমের মানবাধিকার আছে সব লঙ্ঘন হচ্ছে আজকে গাজাতে। এখানে শিশুদের মারা হচ্ছে, মেয়েদেরকে মারা হচ্ছে, মাদেরকে মারা হচ্ছে, পুরো একটা এলাকা ধ্বংস করে দেওয়া হচ্ছে। গাজা নামে যে একটা জায়গা থাকবে, হয়তো আগামী প্রজন্ম জানতেও পারবে না, এদেরকে আজকে এখান থেকে মেরে সরিয়ে দেওয়া হচ্ছে। এটা অন্যায়, এর প্রতিবাদ আমাদের করতে হবে। আমাদের আক্তার স্যার বলছেন আমাদের এরকম মানববন্ধন হয়তো কাজে লাগবে না, কিন্তু আমরা আসলে জানাতে চাই আমরা ফিলিস্তিনি লোকজনের পাশে আছি, আমরা থাকবো। আমি এই মুহূর্তে দাবি জানাচ্ছি স্টপ জেনোসাইড, যেটা আজকে আমাদের ব্যানারের মেইন থিম। আমরা আবারও বলতে চাই স্টপ জেনোসাইড। দ্বিতীয় আরেকটা কথা বলতে চাই, গাজাতে ধ্বংস হচ্ছে, অস্ত্র চালাচ্ছে সাধারণ মানুষের উপর, কিন্তু তার প্রতিবাদে আমরা যে প্রতিবাদটা করতেছি সেটা যাতে মানুষের মানবাধিকার লঙ্ঘন না হয় সেটা দেখতে হবে। বাংলাদেশে কিছুদিন ধরে কিছু ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হচ্ছে, আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ওদের হয়তো সম্পর্ক নাই, সেগুলো ধ্বংস করা যাবে না। আমরা আমাদের নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন করব, প্রতিবাদ জানাবো এবং সারা বিশ্বকে সেটাকে আমরা জানাবো। কিন্তু আমরা এখানে যদি ধ্বংসের লীলা করতে থাকি সেটা কিন্তু ঠিক হবে না। কিছুদিন ধরে হয়তো কোনো পাটা বা কোনো খাদ্যের দোকানে এখানে অনেক ধ্বংস হচ্ছে, আমরা সেগুলোর প্রতিবাদ জানাই এবং সেগুলো বন্ধ করতে হবে। আর আমি বেশি কিছু না বলে এখানে ফিলিস্তিনি লোকজনের প্রতি সহানুভূতি এবং সংহতি প্রকাশ করে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অধ্যাপক ডক্টর আব্দুল সালাম। গত 17 বছরে যখন আমাদের বিরূপ পরিস্থিতি ছিল, তখনও আমাদের সারা দল কর্তৃক যে প্রোগ্রামগুলো আমরা করতাম, আমাদের যারা সিনিয়র ছিল, আমাদের যারা সাবেক, আমাদের যারা মুরব্বী ছিল, তারা আমি নির্দ্বিধায় বলতে পারি আমাদের আহ্বানে সবসময়ই আমাদের প্রোগ্রামে আসতেন এবং তারই ব্যতিক্রম নয়। সবচেয়ে বেশি আমাদের সবসময় কাছে পেয়েছি। প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের আমরা যখনই আমরা ইনভাইট করেছি সবসময় আমাদের পাশে ছিল আমাদের মুরব্বী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউসুফ হায়দার স্যার। আমি এই স্যারকে আজকের এই প্রোগ্রামের সমর্থনে ফিলিস্তিনের সংহতি জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পরিবার সভার সম্মানিত সভাপতি, স্নেহভাজন কনভেনর প্রফেসর মোর্শেদ হাসান খান, সম্মানিত ট্রেজারার ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর আলম চৌধুরী, distinguished colleagues, representatives from the print and electronic media, এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত বয়োবৃদ্ধ, আমি 76 আমার বয়স, কিন্তু আমি তা সত্ত্বেও আমি আজকে এখানে এসেছি আমার প্রতিবাদ প্রকাশ করার জন্য। আমরা এই 7ই অক্টোবর 2023 সালের ঘটনার পর থেকে ইসরায়েল যে মানবতার অত্যাচার চালাচ্ছে এবং তাদের ধারণা ছিল অল্প কিছুদিনের মধ্যেই তারা ইসরায়েলকে শেষ করে দিবে, ফিলিস্তিনকে শেষ করে দিবে। কিন্তু এই হামাস আর হিজবুল্লাহ প্রতিরোধের মুখে তারা এখনো আল্লাহর রহমতে সেইভাবে যা উদ্দেশ্য নিয়েছিল সেটা করতে পারে নাই। তো এর মধ্যে তারা অলরেডি 50,000-এর উপরে ইসরায়েলি মেরেছে এবং তার মধ্যে অধিকাংশই হচ্ছে মহিলা এবং শিশু। এবং এটা একটা ফিলসফি আছে, ফিলসফিটা হচ্ছে তাদের এথনিক ক্লিনজিং, অর্থাৎ ওই ইসরায়েলিরা ওই ফিলিস্তিনিদের এই বংশটাকে শেষ করে দিতেছে। বাচ্চাদের মারছে বিকজ তারা বড় হয়ে যেতে সেই অংশগ্রহণ করতে না পারে যুদ্ধ বা বিগ্রহে, আর মাদের অংশগ্রহণ যাতে ফিলিস্তিনি সন্তান জন্মগ্রহণ না করে। এবং এই জেনোসাইডের নতুন আরেকটা প্রক্রিয়া তারা আবিষ্কার করেছে, সেটা হচ্ছে রাফা দিয়ে যে আমাদের যে হিউম্যানিটেরিয়ান এইড গুলো আসছে সেগুলো বন্ধ করে, অর্থাৎ তাদেরকে গুলি করে মারছে, বোম দিয়ে মারছে, একই সাথে তাদেরকে না খেয়ে এবং পানিতে
কষ্ট দিয়ে তাদেরকে মারার পরিকল্পনা করছে। তবে আমি পূর্ববর্তী বক্তাদের সাথে সম্পূর্ণভাবে একমত, এবং বিশেষ করে আমি বলতে চাই যে ইউ হ্যাভ টু মিট ফায়ার উইথ ফায়ার। যে যে ভাষা বুঝে সেই ভাষায় কথা বল। আমি এই মানববন্ধন বা এই প্রতিবাদ সভার সাথে সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করছি, এবং সারা বিশ্বময় এটা হচ্ছে। অতএব বিশ্ববাসী একটা মেসেজ তো অন্ততপক্ষে দিচ্ছে যে তোমরা যেটা করছো এটাকে আমরা ঘৃণা করি, প্রতিবাদ জানাই। তবে এটা এর বিয়ন্ডে যাচ্ছে না। আন্তর্জাতিক কোর্টে কিন্তু তিনি এগেইনস্টে অ্যারেস্ট ওয়ারেন্টও করেছে, কিন্তু ওকে অ্যারেস্ট করার ব্যবস্থা করতে পারলে ভালো হতো। তবে সবচেয়ে বড় কথা, দ্য অনলি সলিউশন ইজ দ্যাট ইউ হ্যাভ টু মিট ফায়ার উইথ ফায়ার। এই যে মিডল ইস্টের যে রাষ্ট্রগুলোর কথা বলা হলো, তাদেরকে কিন্তু আল্লাহ অত্যন্ত অনেক ধন সম্পদ দিয়েছে। তার ইচ্ছা করলে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে, কিন্তু তারা করছে না। তারা এই পশ্চিমা সভ্যতা, এই মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে বিভাজন তৈরি করে এই ছোট্ট একটা ইসরায়েলকে দিয়ে এই সারা ব্রিটিশ সহ সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। এবং যেটা যথার্থই বলা হয়েছে যে ইসরায়েল হচ্ছে মিডল ইস্টের বিষ ফোড়া। আমি মনে করি যে যুদ্ধ বিগ্রহের প্রয়োজন হবে না। মিডল ইস্টের বিশেষ ওপেক কান্ট্রিগুলো যদি ঐক্যবদ্ধভাবে বলে যে তোমরা যদি এই হত্যাকাণ্ড যজ্ঞ বন্ধ না করো, কাল থেকে মিডল ইস্ট থেকে কোনো তেল পাশ্চাত্য জগতে বা কোথাও যাবে না। দে শুড স্টার্ট দ্য ওয়ারফেয়ার অফ অয়েল। ফুয়েল তারা যদি না দেয়, আপনি সহজেই খুব তাড়াতাড়ি এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আমরা ইভেন এখানে যুদ্ধও করতে হবে না। আর যেটা দেখতে পাচ্ছি সেটা আমি এই কথাটা শব্দটা ইউজ করতে চাচ্ছি না, যে কোনো মিডল ইস্টে কোনো দেশ ইসরায়েলের হয়ে কাজ করছে। আমি একটা সিম্পল উদাহরণ দেই। যখন নাকি বৈরুতে যখন নাকি ইরানিয়ান এম্বাসিতে বোমা মেরে যখন নাকি হামাস নেতা হিজবুল্লাহ নেতাকে হত্যা করা হলো, তখন ইরান পাল্টা জবাব দিল, পাল্টা মিসাইল অ্যাটাক করলো। আবার সেই মিসাইল গুলো ইন্টারসেপ্ট করছিল থেকে জর্ডান থেকে। হোয়াট ইজ এ জর্ডান? জর্ডান ইজ এ মুসলিম কান্ট্রি। অর্থাৎ মুসলমানরা যদি মুসলমানদের পক্ষে না দাঁড়ায়, ইভেন ইনফ্যাক্ট ইসরায়েলের সাথে সাইড নেয়, তাহলে অত্যন্ত দুঃখজনক। আমার আজকে এখান থেকে আমরা যেটা বলতে চাই যে আমরা এই হত্যাযজ্ঞের জেনোসাইডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, এবং অচিরে নেতানিয়াহুকে বন্ধ স্টপ করা হোক, তাকে অ্যারেস্টের মাধ্যমে এই হত্যাযজ্ঞ বন্ধ। আর 2 নম্বর কথা হচ্ছে, আই উইল আর্জ আপন অল দ্য মিডল ইস্ট কান্ট্রিজ, মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা রাষ্ট্রকে আমি অনুরোধ করব যে আপনারা ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে আপনারা ফিলিস্তিনের পাশে দাঁড়ান, প্রয়োজন হলে পরে ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিতভাবে যুদ্ধ ঘোষণা করেন। এবং আমি একই সাথে আরো ধন্যবাদ জানাতে চাচ্ছি ইরান সরকারকে। ইরান যদিও ডাইরেক্টলি যুদ্ধ করছে না, কিন্তু তারা প্রক্সি ওয়ারের মাধ্যমে হামাস হিজবুল্লাহকে হেল্প করার মাধ্যমে কিছুটা রেজিস্ট্যান্স তারা সেখানে তৈরি করেছে। অতএব আমি আবারও বলছি যে এই হত্যাযজ্ঞ, এই জেনোসাইড বন্ধ করতে হবে ইমিডিয়েটলি, এবং এতে বাংলাদেশ সহ বিশ্বের সারা সমগ্র দেশে এই প্রতিবাদ মুখরিত হয়েছে, এবং এর ভাষা ইসরায়েলকে বুঝতে হবে। আপনাদের সবাইকে